Hey there, what's up? I think you're really super cool and super dandy wherever you were on earth. হ্যাঁ, আজকে আমি এমন একটা বাক্য বা কথা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সত্যি আপনারা খুবই হতবাক হবেন। কেন? আমরা বলি না যে আমি পরীক্ষা দিব, আমি পরীক্ষা দেব। হ্যাঁ, পরীক্ষা দাও, কিন্তু এটা ইংরেজি কি হবে? ও, আমি পরীক্ষা নিব। এই পরীক্ষার নেব এবং দিব, দিব এবং নেব, এটার ইংরেজি আসলে কি হবে? I will give exam or I will take exam. কি হবে? এটা নিয়ে হচ্ছে আজকে আমাদের ভিডিও। I will take exam or I will give exam. এই দুটোর সমাধান করতে যাচ্ছি আমরা। চলুন তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। Let's get started. আমরা এই সেন্টেন্স মানে বাক্য দুটো নিয়ে সত্যি আমরা খুবই ঝামেলা থাকি। কেমন ঝামেলা থাকি? কখন আমি বলবো যে আই উইল টেক এক্সাম, মানে যখন আপনি স্টুডেন্ট তখন কি বলবেন? আই উইল টেক এক্সাম অর আই উইল গিভ এক্সাম। অর যখন শিক্ষক নেবেন তখন কি হবে? এই টেক অ্যান্ড গিভ এই দুটোর মধ্যে আমাদের অনেক দ্বন্দ্ব আছে। আর এই দ্বন্দ্বটাই আজকে হচ্ছে কি আমাদের শেষ করতে হবে। তাহলে চলুন প্রথমে এটা, যখন একজন ছাত্র বলবে, মানে যখন একজন স্টুডেন্ট বলতে যাচ্ছে যে আমার হচ্ছে আইএলস টেস্ট আছে আগামীকাল, তখন কি হবে? আগামীকাল আমার আইএলস এক্সাম আছে, মানে আমি আইএলস এক্সাম দিব। তো যে দিব মানে তো হচ্ছে গিভ। তাহলে আই উইল টেক দ্য এক্সাম টুমরো। হয়েছে? ইটস রিয়েলি রং। আসলে আমাদের we have to know the uses of words and phrases. শুধু গ্রামার জানলেই হবে না, কিন্তু আবার ইউজ করতে জানতে হবে, কখন কোথায় কীভাবে হয়। আমি যদি স্টুডেন্ট হিসেবে বলি যে আই উইল গিভ দ্য এক্সামিনেশন, আমি স্টুডেন্ট হিসেবে যদি আমি বলি আই উইল গিভ দ্য এক্সামিনেশন টুমরো অ্যাজ এ স্টুডেন্ট, তাহলে কী হবে? ক্যাচান হবে না। এখন আপনার কাছে মনে হতে পারে হ্যাঁ গিভ মানে তো দেয়, কেন হবে না? এই ক্ষেত্রে একটু উল্টো মিনিং হয়। গিভ মানে দেয়া না, এখানে গিভ মানে হচ্ছে কি পরীক্ষা নেয়া। এটার মানে হচ্ছে পরীক্ষা নেয়া হয়ে যাবে। আর স্টুডেন্ট হিসেবে যদি আমি বলি যে আমি হচ্ছে কালকে আইএলস এক্সাম পরীক্ষা দিব বা সে আইএলস এক্সাম পরীক্ষা দিবে, তখন আমরা কি বলতে পারি? তখন আমরা এই ক্ষেত্রে বলতে পারি আই উইল টেক দি এক্সাম টুমরো। আই উইল টেক দি এক্সাম টুমরো। এইটা হচ্ছে কি আমি আগামীকাল পরীক্ষা দিব। একজন ছাত্র হিসেবে আমি আগামীকাল পরীক্ষা দিব। কিন্তু অনেকের প্রশ্ন হচ্ছে না এখানে ঠিক মতো নিয়ে তাহলে আমি দিব কীভাবে? বিদেশিরা এভাবেই কথা বলে। আপনাকে এভাবেই কথা বলে শিখতে হবে। আর এখন যদি বলি যে আপনি এখন একজন কী হয়েছেন? শিক্ষক হয়ে গেছেন। এখন কি আপনি বলবেন আই উইল গিভ দি এক্সাম টুমরো অর আই উইল টেক দি এক্সাম টুমরো? কোনটা? এতক্ষণ কিন্তু বুঝে নেওয়ার কথা, কোনটা হবে? এখন শিক্ষক হিসেবে আপনি বলতে পারেন কি এই সেন্টেন্সটা? ধরুন উইলিয়াম জ্যাক, উনি একজন শিক্ষক, রাইট? উনি তখন বলবে কি এইটা, মানে উইলিয়াম জ্যাক উইল গিভ দি এক্সাম টুমরো। এটার মানে হচ্ছে কি এই উইলিয়াম জ্যাক যিনি শিক্ষক তিনি হচ্ছে কালকে পরীক্ষা আমাদের নেবেন, যারা স্টুডেন্ট তাদের পরীক্ষাটা নেবেন। এখন আপনি বলতে পারেন গিভ মানে তো হচ্ছে কেমনে পরীক্ষা? হ্যাঁ, এটা মানে হলো তিনি পরীক্ষা নেবেন। আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে এখন আপনারা কোথায় গিভ এক্সাম অ্যান্ড কোথায় টেক এক্সাম এই দুটোর যে পার্থক্য অবশ্যই ভালো করে বুঝতে পেরেছেন। আর যদি বুঝে থাকেন তাহলে কী করতে হবে? এখন থেকে মানে এই মুহূর্তেই এই দুটো সেন্টেন্স যেটা শিখলেন ইউজ করতে হবে। তাহলে চলুন ইউজ করি এবং ভুল থেকে বেঁচে থাকার জন্য মাঝে মাঝে একটু পড়ি, একটু শুনি, একটু দেখি এবং একটু বলি। ঠিক এভাবেই হোক আমাদের এই শুভযাত্রা ইংরেজি শেখার। So guys, don't forget to hit the subscribe button and meet you in the real class. Bye.